হাদিস না মানার জন্য জাহেলি অজুহাত রয়েছে, যারা হাদিসকে অস্বীকার করে তাদের খোড়া যুক্তি রয়েছে অনেকগুলো। জাহেলি সমাজে যেমন মানুষেরা বুঝতো না তাদের শিক্ষা জীবন, রাজনৈতিক জীবন, যে জীবনগুলো ছিল অন্ধকারাচ্ছন্ন, সেই কথাগুলো বর্তমান সময়ের শিক্ষিত লোকেরাও অনেকে বলে থাকে। তাদের জাহিলি সমাজে যেটা ছিল, আয়ামে জাহিলিয়াতের যুগে ছিল শিক্ষার অভাব। সে সময় সুশিক্ষা ছিল না, মানুষেরা বিভিন্ন কুসংস্কারের উপর ভিত্তিহীন ধারণা করে ইবাদত বন্দেগী করত। আর জাহিলিয়াতের সময় মানুষেরা ছিল বহু ঈশ্বরবাদ এবং মূর্তি পূজা। তদানীন্তন সময়ে দেখবেন যে কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার পরেও, নবুয়ত পাওয়ার পরেও যখন ইসলাম প্রকাশিত হলো, মক্কা বিজয়ী হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 360টি মূর্তির পক্ষে আঘাত করলেন আর বললেন, জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, নিশ্চয় মিথ্যা দূরীভূত হওয়ারই কথা। তাহলে তদানীন্তন সময়ে জাহিলি সমাজে মানুষেরা মূর্তি পূজা করত এবং বহু দেবদেবীর পূজা করত। সে সময় ছিল অত্যাচার এবং অবিচার, সমাজে দুর্বলদের উপর অত্যাচার চলতো, নারীদের প্রতি চলতো অবিচার, এতিম অভাবীদের প্রতি কোনো সহানুভূতি ছিল না, যেটা বর্তমান সময়ে দেখা যায়। মোহতারাম উপস্থিতি, জাতিগত বিভেদ ছিল এবং এই নিয়ে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। এক বংশ আরেক বংশকে দেখতে পারতো না, লেগে থাকতো যুদ্ধ বিগ্রহ বছরের পর বছর। নৈতিক অবক্ষয় সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় জাহিলি সমাজে মদ পান, জুয়া খেলা এবং ব্যভিচার সহ নানা ধরনের অনৈতিক কার্যকলাপ সমাজে প্রচলিত ছিল। বর্তমান সময়েও এই বিষয়গুলো আমাদের থেকে বেশি দূরে নাই, আমাদের পাশে এই কাজগুলো হয়, আমাদের ভাই, আমাদের সন্তানেরা এই কাজগুলো করে। তারা মদ পানের সাথে জড়িত, জুয়া খেলার সাথে জড়িত, ব্যভিচার সহ এই যে নানা ধরনের অনৈতিক কার্যকলাপ রয়েছে, তারা এর সঙ্গে জড়িত রয়েছে জাহিলি সমাজের মতো। জাহিলি সমাজে কন্যা শিশুদের প্রতি অবহেলা করা হতো, কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে তারা পাপ মনে করতেন, কন্যা সন্তানকে তারা জীবিত কবর দিতেন। দাহিয়াতুল কালবের ঘটনা রয়েছে, আমি যাব না সেদিকে। মোহতারাম উপস্থিতি, এই জন্য বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ফি উম্মাতিন মিন আমরিল জাহিলিয়া লা ইয়াতরুকুহুন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 4টি বস্তু রয়েছে জাহিলিয়াতের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 4টি বৈশিষ্ট্য রয়েছে যেটা জাহিলিয়াতের অংশ। 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফাকরু ফিল আহসাব, অভিজাত্য এবং গৌরব, বংশের গৌরব। অত্তানু ফিল আসনাব, তাদের বংশ আরেক বংশকে তাচ্ছিল্য করা, বংশের গৌরব নিয়ে এক বংশ আরেক বংশকে তাচ্ছিল্য করা। এরপরে অল ইস্তিসকা ও বিন নুজুম, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা। এটা মুসলমানরা অনেক করে না এখন, কিন্তু হিন্দুরা করে, তারা নক্ষত্রের কাছে বৃষ্টি চায়। এরপরে ওয়ান্নিয়াহাতু, এই কথাটা কি দিয়ে বোঝায়? শোক পালন করা। একজন মানুষ মৃত্যুবরণ করেছে, সেই মৃত ব্যক্তির জন্য মানুষেরা বুকে চাপড়ায় অথবা এমনভাবে তার খবর প্রচার করে যেটা জাহিলিয়াতকেও ছাড়িয়ে গিয়েছে। ব্যাপকভাবে মৃত্যু সংবাদ প্রচার করা এই কথার আওতাভুক্ত। মানুষ মৃত্যুবরণ করলে তার সংবাদ তার আত্মীয়স্বজন প্রতিবেশী পাবে, কিন্তু সমগ্র এলাকায় ব্যাপকভাবে মাইকিং করতে হবে, এটা এই হাদিস দ্বারা নিষিদ্ধ, এই কথার দ্বারা নিষিদ্ধ, এটা করা যাবে না। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 4টি বস্তু রয়েছে। বুখারীর হাদিস নাম্বার 3850, 7ম খণ্ড 156 পৃষ্ঠায়। মুসলিম হাদিস নাম্বার 934। জাহিলি যুগের অন্যতম রীতি ছিল পিতামাতার কাজের উপর বড়াই করা। মসজিদের হারামে সে সময়ে মানুষেরা হাজিদেরকে পানি পান করাতো এবং তারা এটা নিয়ে বড়াই করতো। মোহতারাম উপস্থিতি, সম্মানিত যারা সম্পদশালী ব্যক্তি সে সময়ে তাদেরকে খুব মূল্যায়ন করা হতো। বর্তমান সময়ে যাদেরকে বেশি সম্পদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। যারা সম্পদশালী ব্যক্তি তাদেরকে সম্মান দেওয়া হয়। এটা এসেছে 43 নম্বর সূরার 31 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআনা আলা রাজুলিন মিনাল ক্বরয়াতাইনি আযীম। সম্পদশালী ব্যক্তিদেরকে সম্মানিত মনে করা হবে, যাদের সম্পদ নাই তাদেরকে সম্মানিত মনে করা হবে না, যাদের সম্পদ রয়েছে তাদেরকেই সম্মানিত মনে করা হবে। জাহিলিয়াতের সময়ে সে সময় তারা শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা যে কোনো তিথিকে তারা মঙ্গল অমঙ্গল মনে করতেন। বর্তমান সময়ে এটা ধারণা করা হয় লক্ষণ কুলক্ষণ হিসাবে।
তারা বলে থাকে যে অমুক দিনে বাঁশ কাটা যাবে না। কোন দিনে বাঁশ কাটে না বলেন তো? রবিবার না মঙ্গলবার? বাস ঝাড়ে যায় না মানুষ, বাঁশ কাটলে নাকি অমঙ্গল হয়। চুল কাটা যাবে না, অমুক দিনে অমুক কাজ করতে নেই, এসবই তারা বিশ্বাস করতো জাহিলি সমাজে। মোহতারাম উপস্থিতি, তারা জিনদেরকে খারাপ কাজে ব্যবহার করার জন্য জিনদের মাধ্যমে জিনদের সাহায্য প্রার্থনা করত। এই কথাটি এসেছে সূরা জিনে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কথাটা জানিয়ে দিয়েছেন আমাদেরকে যে তারা জিনদের কাছে সাহায্য প্রার্থনা করতেন। মোহতারাম উপস্থিতি, সংক্ষেপে আলোচনাটা নিয়ে আসতেছি, এই জন্য শেষ করে দেব। এরপর যারা সহিহ হাদিস গ্রহণের অন্যতম বাধা, সেটা হচ্ছে বাপদাদা এবং বেশিরভাগ লোকের দোহাই দেওয়া। যারা বাপদাদা এবং বেশিরভাগ লোকের দোহাই দেয়, অনেকগুলো কথা এখানে আমরা ছেড়ে যাচ্ছি। যারা দোহাই দিয়ে থাকে তারা তাদের এই কথাগুলো প্রশ্ন করবেন এবং জানার চেষ্টা করবেন। আমাদের জ্ঞান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গবেষণা নিরীক্ষা পরীক্ষা এবং যুক্তির মাধ্যমে যেটা পাই, অভিজ্ঞতা অর্জন করে যেটা পায় সেটা হচ্ছে অভিজ্ঞতালব্ধ জ্ঞান। আর দুই নম্বর যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে জ্ঞানটা দিয়েছেন এটা। এই দুইটির বাইরে কোনো মানুষ জ্ঞান অর্জন করতে পারে না। একটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা অভিজ্ঞতালব্ধ জ্ঞান, আর যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এই দুইটার বাইরে কেউ করতে পারে না। মুহতারাম উপস্থিতি, প্রত্যেকটা জিনিসের পরিমাপ থাকে। যেমন কাপড় পরিমাপের জন্য ফিতা আছে না? দর্জির কাছে ফিতা আছে না? টেইলার্সের দোকানে, কাপড়ের দোকানে ফিতা আছে না? আছে। চাউল মাপার জন্য কি ব্যবহার করা হয়? বাটখারা। এরপরে জ্বর মাপার জন্য কি ব্যবহার করা হয়? থার্মোমিটার। প্রত্যেকটা জিনিসের পরিমাপের জন্য এক একটা পরিমাপ, এক একটা একক রয়েছে। তেমনিভাবে মুসলমানদের আমল আকিদা, শরিয়াতের হুকুম আহকাম নিষেধ পরিমাপের জন্য দুইটা বিষয় আছে। সব কিছু পরিমাপের যেমন বিষয় রয়েছে, একক রয়েছে, মুসলিমদের ঈমান আমল আকিদা পরিমাপের জন্য সেটা ঠিক না বেঠিক সেইটা পরিমাপ করার জন্য দুইটি বিষয় রয়েছে। একটি হচ্ছে কোরআন, আরেকটি সুন্নাহ। একটি কোরআন আরেকটি সুন্নাহ, এই দুটি বিষয় দিয়ে পরিমাপ করতে হবে। এবার দেখুন, যারা বেশি সংখ্যক লোকের দোহাই দিয়ে সত্যকে প্রত্যাখ্যান করে তাদের কাছে প্রশ্ন হচ্ছে যে সমাজে যারা মুসলিম পরিচয় দেয়, নামধারী মুসলিম, কথার উত্তর দেবেন। এখন আমি কথা বলবো, কথার উত্তর দেবেন। সমাজে নামাজের সংখ্যা বেশি না কম? কম। তার মানে বেনামাজির সংখ্যা বেশি। সত্যবাদীর সংখ্যা কম না বেশি? কম। মিথ্যাবাদীর সংখ্যা বেশি। আমানতের খেয়ানতেরকারীর সংখ্যা কম না বেশি? আমানতের খেয়ানত করে বেশি, সংখ্যা কম যারা আমানত রক্ষা করে। পর্দাশীল মহিলা কম না বেশি? কম। মুনাফিকের সংখ্যা কম না বেশি? বেশি। তাহলে সত্যবাদীর তুলনায় মিথ্যাবাদী কম না বেশি? বেশি। তাহলে আমরা দেখছি বেশি সংখ্যক লোক যেদিকে সেদিকে সবটাই ঠিক না বেঠিক? কোনটা? আমরা যারা বেশি সংখ্যক লোকের দোহাই দেই তাদের কাছে আমার প্রশ্ন, যদি বেশি সংখ্যক লোকের, মেজরিটি লোকের সমর্থনই আপনার ঠিক হয়, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমাকে দেন যে নামাজের সংখ্যা যদি কম হয় আর বেনামাজের সংখ্যা বেশি হয় তাহলে নামাজ না পড়াটাই ঠিক? হ্যাঁ, ঠিক না? মিথ্যাবাদীর সংখ্যা যদি বেশি হয় আর সত্যবাদীর সংখ্যাটা কম হয় তাহলে মিথ্যা কথা বলা ঠিক? ঠিক না? আবার ধরা খায়েন না কিন্তু। আমানতকারীর সংখ্যা যদি কম হয় আর আমানতের খেয়ানতকারীর সংখ্যা যদি বেশি হয় তাহলে মানুষের টাকা পয়সা সম্পদ যেটা আমানত রেখেছে এটা করা ঠিক? পকেট ভারী করা যাবে, মেরে খাওয়া যাবে, এটা ঠিক? ঠিক না। মুনাফিকি, কথায় কথায় মিথ্যা বলা, চগলগরি করা, এর সংখ্যা বেশি না কম? বেশি যদি হয় তাহলে তাদেরটা ঠিক? ঠিক না? তাহলে আপনি যে বেশি সংখ্যক লোকের দোহাই দিচ্ছেন, মোহতারাম উপস্থিতি, তারা এই বেশি সংখ্যক লোকের দোহাই দিয়ে সত্যকে প্রত্যাখ্যান করে। মোহতারাম উপস্থিতি, তাদেরকে যখন বলা হয় কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে আসুন, তখন তারা বলে যে আমরা আমাদের বাপদাদারকে যেটার উপর পেয়েছি আমরা সেটাতেই সন্তুষ্ট। এই কথাটা কোরআনুল কারিমে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 104 নম্বর আয়াতে। আমি অনুবাদ করে কথাগুলো শেষ করে দেবো ইনশাল্লাহ। তারা বলে যে আমাদের বাপদাদারকে যেটার উপর পেয়েছি তাতেই আমরা সন্তুষ্ট। এরপরে দেখেন, বেশি সংখ্যক লোকের দোহাই যে আপনারা দিবেন, কোনোভাবেই দেওয়ার ইখতিয়ার আপনাকে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন সূরা আনাম 116 নম্বর আয়াতে, ওয়াইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ আইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়াইন হুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছে, আপনি যদি বেশি সংখ্যক লোকের অনুসরণ করো তাহলে তারা তোমাকে সত্য থেকে পদচ্যুত করে দেবে, সত্য থেকে সরিয়ে দেবে। তার মানে বেশি সংখ্যক লোক কোন পথে? ভুল পথে। বেশি সংখ্যক লোক কোন পথে? ভুল পথে। বেশি সংখ্যক লোক ভুল পথে। এরপরে সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে এই মানুষদের মধ্যে হতে তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমরা কি করবে? একদল মানুষদেরকে সত্য থেকে আহ্বান করবে আর মিথ্যা দেখে মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াকসারুহুম ফাসিকুন, এই মানুষদের মধ্যে বেশি সংখ্যক মানুষ হচ্ছে ফাসেক। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেশি সংখ্যক লোক হচ্ছে সত্যত্যাগী, বেশি সংখ্যক লোক হচ্ছে মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 49, 59, 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন্না কাসীরাম মিনান নাসি লা ফাসিকুন, মানুষের মধ্যেই অনেকেই তো হচ্ছে সত্যবাদী নয়, সত্যত্যাগী। সত্যবাদী নয়, সত্যত্যাগী, তার মানে মিথ্যাবাদী। এরপরে সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের নিকট তো আমার রাসূল স্পষ্ট প্রমাণ এনেছিল, কিন্তু এরপরও অনেকেই পৃথিবীতে সীমালঙ্ঘনকারী রয়ে গেল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেটা নেই। অনেকাংশ মানে বেশিরভাগ মানুষই সীমালঙ্ঘনকারী। সূরা নিসার 115 নম্বর আয়াত, সূরা মুমিনুন 78 এবং নামলের 62, সূরা আরাফের 3 নম্বর আয়াতে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে বিশ্বাস স্থাপনকারীরা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমল সমূহ বিনষ্ট করো না। কি বুঝলেন? আল্লাহর আনুগত্য করতে বলছেন আল্লাহ, আর আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য বলছেন। 3 নম্বর কথা বলছেন তোমরা তোমাদের আমল বিনষ্ট করো না। তার মানে আল্লাহর প্রদত্ত কোরআনুল কারীম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া সহিহ সুন্নাহ, এই দুটির বাহিরে যদি কেউ তার মাপকাঠি নির্ধারণ করে ইবাদতের ক্ষেত্রে, তাহলে তার আমল বাতিল, তাহলে তার আমল গ্রহণযোগ্য হবে না। কোরআন এবং সুন্নাহর মাপকাঠিতেই আপনার বাস্তবিক জীবনে প্রতিটা আমলকে মাপতে হবে, যেটা কোরআনে আছে কিনা, নাই থাকলে কিভাবে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নির্দেশ দিয়েছেন, সাহাবায়ে কেরাম কীভাবে সেটাকে অনুসরণ করেছেন। এই দুইটা মাপকাঠির বাহিরে যদি আপনার ইবাদত বন্দেগী যত ভালো হোক, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল সমূহ বিনষ্ট করো না। মোহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা কোরআন এবং সহিহ সুন্নাহর বিরোধিতা করে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই খোঁড়া যুগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেঙে দিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর বুঝ দান করে ইবাদত বন্দেগী করে আল্লাহ তোমাকে যেন সন্তুষ্ট করতে পারি। তোমার দেওয়া জান্নাত যেটা আমাদের জন্য নির্ধারণ করেছো, আমাদেরকে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা চাই তোমার জান্নাতে যেতে। সমাজের এই ফিতনা ফ্যাসাদ থেকে আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহর কাছে আমরা এটাই প্রার্থনা করি যেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝ দেয়। আমরা আমাদের কথাগুলো কোরআন সুন্নাহ দ্বারা স্পষ্ট নাম্বার দ্বারা প্রমাণ দ্বারা প্রকাশ করলাম। এবার কে মানবে আর কে মানবে না সেটা তার ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।